ঋত্বিকদার সিনেমা দেখার সময় কেন দেবদা বলে চেঁচিয়ে উঠলাম, তো চলো আসল কারণটা তোমাদের শুরু থেকে বলা যাক। কালো চেহারা এবং মাথা থেকে পা পর্যন্ত কালো ড্রেস আপের একটা আজব বোম্বাস্টিক মেলবন্ধন করিয়ে বন্ধুদের সাথে অটোর মধ্যে হাল্লা করতে করতে এবং অটো ড্রাইভারকে বিভিন্ন রকমের রাস্তা বলে কনফিউজ করিয়ে পৌঁছে গেছিলাম হাবড়ার SBF সিনেমা হলে। দেন লিফটের মাধ্যমে গোল গোল ঘুরতে ঘুরতে সিনেমা হলের ফ্লোরে পৌঁছানোর পর দেখি বেশ ভালোই ভিড় জমেছিল, কারণ আজকে একটা নয় দুটো ব্লকবাস্টার মুভি রিলিজ হওয়ার ডেট ছিল। বেসিক্যালি আমরা তো ঋত্বিকদার ওয়ার 2 দেখতে এসেছিলাম, কিন্তু আমি আরেকটা কোন ব্লকবাস্টার মুভির কথা বলছি সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সকলকে মন থেকে জানাই স্বাধীনতা দিবসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। বন্দে মাতারাম, জয় হিন্দ। জাতীয় সঙ্গীত শেষ করে যখনই স্ক্রিনের দিকে তাকালাম তখনই দেখলাম দেবদার আপকামিং মুভি রঘু ডাকাতের ট্রেলার দেখাচ্ছে। দেবদা বলে চিৎকার করছিলাম, তখনই হঠাৎ করে দেখি ঋত্বিকদার এন্ট্রি হয়ে গেছে। সরি, এন্ট্রি তো না, ব্লকবাস্টার টিআরপি। একদিন এরকম বাইসেপ নিশ্চয়ই বানাবো। এত সুন্দর একটা মোমেন্ট চলছিল, হঠাৎ করে ব্রেক দিয়ে দিয়েছে। মানে শান্তিতে সিনেমা দেখার উপায় নেই। আয়নায় নিজের থোবড়া দেখার পর নিজেকে গরিবের দেব মনে করছিলাম। তখন এই গানটা মাথায় আসছিল, বাড়ি গাড়ি নেই যে আমার, কেয়ার অফ ফুটপাথ। পরের লাইনটা করতে পারবো না কারণ সেটা হওয়ার কোনো চান্স নেই। যাই হোক, এরপরে বাকি মুভিটা দেখে শেষ করার পর আমার রিয়াকশনটা ঠিক এরকম ছিল, মানে সিরিয়াসলি একটা আলাদাই লেভেলের ছিল মুভিটা। এরপরেই মল থেকে একটা খেলনা ট্রেন চুরি করার সময় গুল্লু আমার কাছে ধরা পড়ে গেছিল। আসলে ও ভাবছিল যে এখানে চুরি করলে ওকে কেউ ধরতে পারবে না, কিন্তু ও ভুলে গেছিল যে আমি ওর পিছনেই ঘুরে বেড়াচ্ছি। এইরকম চোরগুলোকে না আমাদের দেশ থেকে তাড়ানো উচিত। চোর ধরার পর খুব খিদে পেয়ে গেছিল, তাই এই বাস্কেটবলটাকে লাড্ডু ভেবে নিয়েছিলাম। দৈনন্দিন জীবনে মানুষের থেকে অনেক ঢপ খেয়েছি, তাই একটু চপ ট্রাই করছিলাম। খাবার খাওয়ার পর বাড়ি চলে এসেছিলাম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।